ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين। প্রিয় মোহতারাম, 15 নম্বর আয়াতের সরল অর্থ হলো এরপর অবশ্যই তোমরা মরবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে 15 নম্বর আয়াত থেকে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা এরপর বা দেন তারপরে, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইন্না বা আন্না বা লাল্লা লাইতা এরপরে যদি পসেসিভ প্রোনাউন হয় যে কোনো একটা, তাহলে অর্থটা হবে পার্সোনাল প্রোনাউনের মতো। যে কুম মানে এখানে তোমাদের না হয়ে এখানে এই যে সেকেন্ড পার্সন প্লুরাল হলো তোমরা, এইটা হবে। তা নিশ্চয়ই তোমরা, বাদা মানে পরে, আফটার, জালিকা এই ওইটা বলে তো কোনটা ভাই? ওই যে গত ক্লাসে মনে আছে তো 14 নম্বর আয়াতে আল্লাহ মানব সৃষ্টির যে ধাপগুলো একের পর এক ধাপ আল্লাহ বলে দিয়েছেন, 7টা ধাপ অতিক্রম করে একটা শিশু দুনিয়াতে জন্ম নেয়। এই জন্ম নেওয়ার পরে সে কিন্তু আবার বড় হয়ে আবার সে কি করবে? লা অবশ্যই মাইয়িতুন, মাইয়েত মানে মারা যাওয়া, তোমরা সবাই কিন্তু মরে যাবে, আল্লাহ এভাবে বলতেছেন। প্রিয় মোহতারাম, তা আসুন আল্লাহর এই কথাগুলো আমরা শব্দে শব্দে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। যাই হোক প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখেন আপনাদের অবসর টাইমে। আর প্রতিদিন চোখ রাখেন, প্রতিদিন আবার ক্লাস আপলোড করছি এভাবে। এই যে দেখুন, নতুন নতুন ভাই বোনের উদ্দেশ্য বলছি, কালার কোড প্রত্যেকটা ক্লাসে আমি কালার কোড বর্ণনা করি। যে কালার কোডই হলো আমাদের ক্লাসের মূল বৈশিষ্ট্য, যে এসএম বা নাউন গ্রুপের ভিতরে আছে কি কি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, এটা ব্ল্যাক কালারে আছে, যে দেখুন ব্ল্যাক কালার আছে। পার্সোনাল প্রোনাউন এটা হলো গিয়ে গোলাপি কালারের, পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার। তারপরে পসেসিভ প্রোনাউন রেড কালার, ভার্ব ফেল বেগুনি কালার, হর প্রিপোজিশন আকাশি কালার। এভাবে একটু দেখতে থাকেন, ইনশাআল্লাহ দেখতে বুঝতে পারবেন। জি, এরপরে এতদিন আল্লাহ বলছেন তারপর কিয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। জি, সুম্মার ব্যবহার আমরা কোরআনে অনেকভাবে পাই, তারপর বা এরপরে, দেন, ইন্নাকুম আবার সেই ইন্না আসছে, নিশ্চয়ই তোমরা, ইয়াওম মানে দিন, অন দ্যাট ডে, আল কিয়ামাতি কিয়ামতের দিন। তো কি হলো ভাই? 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ কিভাবে একের পর এক ধাপ অতিক্রম করে, তাকে সৃষ্টি করা হয়, তার জন্ম হয়, এরপরে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আবার এই 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদেরকে অবশ্যই কি করতে হবে? তুবআসুনা, মূল শব্দ বাআসা থেকে তুবআসুনা হয়েছে। কিভাবে হয়েছে? দয়া করে আমাদের গ্রামার পার্ট দ্বিতীয় পার্টে দেখবেন, পুরো ভেঙে ভেঙে এই শব্দগুলো বলে দিয়েছি, তাহলে বুঝতে পারবেন এই শব্দটা কিভাবে হলো। জি, আল্লাহ বলছেন যে তাহলে কিয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। বুঝতে পেরেছেন? এটা একটা প্যাসিভ ভয়েস, একটির থেকে প্যাসিভ ভয়েস হলো। কিভাবে হয়েছে আপনারা দ্বিতীয় পার্ট দেখবেন ইনশাআল্লাহ। জি, এরপরে বলছেন আল্লাহ মানুষের সৃষ্টির কথা শেষ, মানুষ মারা যাবে, এবার আবার তাদের কিয়ামতে উত্থিত করা হবে। এবার আল্লাহ নতুন আরেকটা দিক তার সৃষ্টি সম্পর্কে অন্যদিকে তাকিয়ে আমাদেরকে বলতেছেন, দেখো, আর অবশ্যই আমি তোমাদের উপর 7টি স্তর সৃষ্টি করেছি, আর আমি সৃষ্টি সম্পর্কে উদাসীন ছিলাম না। শব্দে শব্দে দেখুন, ওয়ালাকাদ, ওয়া মানে আর, লাকাদ অবশ্যই, ইনডিড, খলাক না আমরা সৃষ্টি করেছি বা আমি সৃষ্টি করেছি, আল্লাহর ব্যাপার স্বতন্ত্র।
রুট হলো খলাকা, সে সৃষ্টি করেছে, খলাকু তারা সৃষ্টি করেছে। আর দেখেন এটা যেহেতু ভার্বের পিছনে আছে, এই পিছনে যে এই জন্য আমি পিছনে চলে যাচ্ছি। আর যে ভার্বের সামনে গোলাপি কালারের কিছু থাকতো তাহলে আমি ডান পাশেটা মিলাতাম। তো খলাক তু আমি সৃষ্টি করেছি, খলাক তা তুমি, খলাক না আমরা, তাহলে আমরা সৃষ্টি করেছি অবশ্যই ফাওকা। এই ফাওকা মানে ভাই উপরে বা অ্যাবাব, কুম মানে তোমাদের, কুম মানে তোমাদের, দেখছেন? তো ফাওকা কুম তোমাদের উপরে, তোমার উপরে কী হবে ভাই? ফাওকা, ফাওকা কা তোমার উপরে, তাদের উপর কী হবে? ফাওকা হুম তাদের উপরে, আমাদের উপরে কী হবে? ফাওকা না আমাদের উপরে। এই যে দেখেন প্রত্যেকটা টেবিলে আমি এই যে গ্রামারটা রেখেছি প্রত্যেকটা স্লাইডে, এই জন্য আপনারা যদি বারবার একটু খালি খেয়াল করে দেখেন তাহলে আপনারা এই এক একটা সেন্টেন্স থেকে বা এক একটা শব্দ থেকে বাক্য গঠন আপনি নিজেই করতে পারবেন। আর বলতে তোমাদের উপরে, আমাদের মাথার উপর তাকিয়ে দেখেন কি সাবা মানে 7টি, তরাইক, তরাইক অর্থ কি ভাই? পথ বা স্তর, পাথওয়ে যাকে বলা হয়, স্তর সৃষ্টি হয়। অর্থ কি আল্লাহ, আপনারা তো জাস্ট আল্লাহ বলছেন, কিন্তু আমরা কিন্তু এখনো সায়েন্স কিন্তু আবিষ্কার করতে পারিনি যে 7 আসমান আছে উপরে। সায়েন্স এক আসমানই ভেদ করতে পারে না ভাই, 7 আসমানের খবর কিভাবে জানবে? এখন দেখেন এই যে শব্দটা ত র ইকা, পাথস, আসলে আমরা কিন্তু বাংলায় একটা প্রচলিত কথা বলি যে ভাই আপনি কোন তরিকার লোক, কোন তরিকার লোক, তা তরিকা বলি আমরা। তরিকা মানে ভাই কোন মত বা পথ, ক্লিয়ার? তাই সেই তরিকা যে কথা বলি সেই তরিকা থেকে আপনার প্লুরাল হলো গিয়া তরাইক, প্লুরাল। কেন হলো দেখেন, প্লুরালে আমি কয়েকটা শব্দ ব্যবহার করি। কখনো কখনো শব্দের শেষে তা যোগ করলে প্লুরাল হয়, কখনো কখনো শব্দের মাঝে এই যে 3টা ভাওয়েল বলি আমি আরবিতে, আলিফ ওয়াও এবং ইয়া, এর 3টা ভাওয়েল বা লং ভাওয়েল বলা হয়। এই লং ভাওয়েল যদি হয় তখন প্লুরাল হয়। ঠিক এই দেখেন এখানে আলিফ আছে, এটা লং ভাওয়েল, এটা প্লুরাল হয়ে গেল, ক্লিয়ার? স্তরস মানে পাথস, ওকে, এস হয়ে গেল প্লুরাল। তা আল্লাহ যেহেতু 7 বলেছেন এই জন্য এস হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। তা নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের উপরে 7টা স্তর। জি, এরপর কি করছেন? আল্লাহ বলতেছেন দেখো এই যে সৃষ্টি করেছি, ওমা আর না, না অ্যান্ড নট, কুন্না আমরা ছিলাম। দেখেন কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, কুন্না আমরা ছিলাম, কুন্তুম তোমরা ছিলে, ক্লিয়ার? তো এখন দেখুন এই যে ফেল বা ভার্ব, এই যে কানা, কানা মানে সে ছিল, কানু তারা ছিল, ক্লিয়ার? তাহলে ফেল বা ভার্বের সামনে যদি মা যদি নেগেটিভ হয়, ওই নেগেটিভটা একটু জোর দেওয়া হয়, ওমা কুন্না, না আমরা ছিলাম না, আন, আন মানে সম্পর্কে বা ব্যাপারে বা অফ বা এর, আল খলকি সৃষ্টি, সৃষ্টি সম্পর্কে আমরা ছিলাম না গফিলিন উদাসীন, আনেওয়ার। আল্লাহ বলছে এই সৃষ্টি সম্পর্কে তো আল্লাহ আনেওয়ার না, যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ যথাযথভাবে যেখানে যা দরকার আল্লাহ সেটাই সৃষ্টি করেছেন। আপনার চোখে হতে পারে যে আল্লাহ এইটা কেন সৃষ্টি করেছে, এটা তো হয়তো দরকার নেই, কিন্তু না, এটা দরকার আছে, আপনি আমি জানি না, বুঝি না। পৃথিবীতে যত জীব জানোয়ার কীট পতঙ্গ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটাই আল্লাহ সাইন্টিফিক কজ রয়ে গেছে, এই জন্য আবার আল্লাহ সৃষ্টি সম্পর্কে উদাসীন নয়। জি, وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون। এরপর দেখুন আল্লাহ বলছেন আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি, অতঃপর আমি তার জমিনে সংরক্ষণ করেছি, আর অবশ্যই আমি সেটাকে অপসারণ করতেও সক্ষম। সুবহানাল্লাহ। দেখুন ওয়া, ওয়া মানে কি ভাই? আর বা অ্যান্ড, এটা কনজাংশন বলা হয়,
হরফ গ্রুপের ভিতর কনজাংশন। আংঝালনা, এ আংঝালা মানে নাজিল করা। ক্রিয়ার 4 নম্বর ফর্ম অনেকবার আপনাদের সামনে বলেছি, আংঝালা আংঝালা আংঝালা। তা আংঝালনা আমরা নাজিল করেছি, আংঝাল তু আমি, আংঝাল তা তুমি, আংঝাল তুম তোমরা। ক্লিয়ার? এখন দেখেন এখানে আংঝালনা আমি বর্ষণ করেছি হলো কেন? কারণটা হলো গিয়ে সামনে এই যে মা পানির কথা আছে, পানি নাজিল করা হয় না। শব্দ চয়ন, বাংলা শব্দ চয়ন একটু ঘুরাই বলতে হবে, তাহলে সুন্দর হবে। পানি কি আল্লাহ নাজিল করেন? পানি বর্ষণ করেন, এই জন্য বর্ষণ লেখা হয়েছে। আর যদি এখানে কিতাবের কথা হয়তো, আয়াতের কথা হয়তো, তাহলে হ্যাঁ নাজিল করেন, আয়াত বর্ষণ করেন না। আল্লাহ কিতাব নাজিল করেছেন। ক্লিয়ার? তো ওয়া আনজালনা, আর আমি বর্ষণ করেছি বা আমরা বর্ষণ করেছি, মিন হতে বা থেকে, আসসামাই আকাশ থেকে। আকাশে মিন যেহেতু হয়েছে মিনাসসামা, এই জন্য জের হয়ে গেল। কারণটি এটা হলো গিয়ে হরফে জার। মা আন পানি, বি কদরে পরিমিতভাবে, ইন ডিউ মেজার। সুবহানাল্লাহ। ভাই এই যে বৃষ্টি দেখেন, আপনার চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ মনে করছে যে হায় রে হায়, একদিনের বৃষ্টি বা 2 দিনের বৃষ্টিতে ঢাকা তো শহর তলিয়ে গেছে, ঢাকার রাস্তা একেবারে কি বলবো কোমর সমান পানি হয়ে গেছে। ভাই আল্লাহ যদি ইচ্ছা করেন, এই কোমর সমান কেন, আল্লাহ দোতলা পর্যন্ত পানি দিতে পারেন এই বৃষ্টি দিয়ে, কিন্তু আল্লাহ দেন না। আল্লাহ কোমর সমান পানি দিয়েছেন বা হাঁটু সমান পানি দিয়েছেন, বৃষ্টি পানি যেখানে যা দরকার আল্লাহ পরিমিতভাবে সেটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কোথায় কতটুকু বৃষ্টি দিতে হবে, কতটুকু পানি দিতে হবে, সব আল্লাহ জানেন। এই বৃষ্টি পানি দিচ্ছেন, এই বৃষ্টি পানি না দিলে এই বৃষ্টি পানি কোথায় যাচ্ছে ভাই? আস্তে আস্তে মাটির স্তরে চলে যাচ্ছে, স্তর স্তর ভেদ করে মাটির সেই তলদেশে যাচ্ছে, যা আপনি আমি ডিপ টিউবওয়েল দিয়ে বা সাপ্লাই সেই পাম্প দিয়ে পানি তুলে আবার আমরা সুপে পানি খাচ্ছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন ভা, সেই পানিকে কি করি? আসকান্না, এই যে আসকানা মানে সংরক্ষণ করা, ভাই সংরক্ষণ করা না মানে আমরা, হু মানে তা, ওই পানিটা। অতঃপর আমি বা আমরা সেই পানিকে সংরক্ষণ করি, ফি মধ্যে আল আরদি, জমিনে, পৃথিবীতে। মিলছে আমার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বৃষ্টির পানি জমিনের নিচে বিভিন্ন শিলা বলেন, বালু, মাটি, পাথর, স্তরে স্তরে সে পানিটা ভেদ করে একদম পিউরিফাই করে আল্লাহ সুন্দরভাবে রেখে দেন, সংরক্ষণ করেন। কেন করেন? আল্লাহর বান্দারা খাবে এই পানি। সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ কত মহান আমাদের জন্য, কিন্তু আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহকে বুঝলাম না, আল্লাহকে শক্তভাবে ধারণ করতে পারলাম না। হায় আফসোস। ভাই আসুন এই যে আল্লাহকে মজবুতভাবে ধারণ করি আমরা এই কোরআনের মাধ্যমে। এছাড়া বিকল্প কোনো তরিকা যদি আপনি খুঁজেন, ভাই পাবেন না, বারবার বলি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কিতাব এবং তার সুন্নাহ, এই দুটো আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ সঠিক পথেই থাকবেন। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ হোসেন ওয়া মানে আর বা অ্যান্ড, ইন্না, ইন্নার সাথে এই নাটা যোগ হয়েছে, ইন্না নিশ্চয়ই, আমাদের না, নিশ্চয়ই আমি বা আমরা যাই বলে না কেন, আর নিশ্চয়ই আমরা, আলা মানে ব্যাপারে বা অন এর তো ব্যবহার করা হয়। জাহাবিন, জাহাবিন মানে এই যে জাহাবা থেকে আসে, জাহাবা মানে সে গিয়েছে, ইয়া জাহাবু সে যায় বা যাবে, এই যে কথাটা আছে না, সে জাহাবিন মানে এখানে যাওয়া বা অপসারণ অর্থে ব্যবহার করা হয়েছে। বিহি সেইটাকে, অর্থাৎ ওই পানিকে আল্লাহ অপসারণ করতেও সক্ষম। লা অবশ্যই, কদিরুন, কদিরুন মানে এই বল সক্ষম, আল্লাহ এই পানিকে অপসারণ করতেও সক্ষম। দেখেন না ভাই, কত জায়গায় কত পানি হয়, জলবদ্ধতা ভাই, কত পানি ডুবে যায়, বন্যা হয়। এ বন্যার পানি কই যায়? বন্যার কি পানি 6 মাস বা 1 বছর আপনাদেরকে ধরে রাখছে? আপনি কি অবর্ণনীয়
যন্ত্রণায় পড়ছেন 1 বছর না, এই 2-4 দিন পর আবার সে পানি কোথা থেকে কোথায় চলে যায় আমি টেরও পাই না। এই পানিটা অবসান করতেও আল্লাহ সক্ষম, সুবহানাল্লাহ। এই পানি যে দেখেন, এই গত কিছুদিন আগে সিলেটে কি বন্যা হয়ে গেল, কত পানি আর পানি। কই আমি কি বড় বড় পাম্প দিয়ে সেই পানি সেচে সেচে কি পানিকে অপসারণ করেছি নাকি? এই পানিকে কে অপসারণ করেছেন? কে সক্ষম? আল্লাহ। এটাই আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, শরত হলো, তারপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগানসমূহ সৃষ্টি করেছি। আঙ্গুরের বাগানসমূহ সৃষ্টি করেছি, তাতে তোমাদের জন্য প্রচুর ফল থাকে, আর তা থেকেই তোমরা খাও। শব্দে শব্দে দেখুন, ফা ফা মানে কি? অতঃপর বা দেন। আংশা না, এটা আবার আসছে, এই শব্দটা বেশ কয়েকবার আসছে, কিন্তু মনে আছে তো? আংশা না, আমরা সৃষ্টি করেছি বা আমরা প্রডিউস করেছি, না মানে আমরা, ঠিক আছে? আংশা তু আমি, আংশা তা তুমি, আংশা তুম তোমরা, আংশা না আমরা। ক্লিয়ার? আমরা সৃষ্টি করেছি, তারপর লাকুম তোমাদের জন্য, লা মানে জন্য, কু মানে তোমাদের। দেখেন, লা কা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লা না আমাদের জন্য, লি আমার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। ক্লিয়ার? বি হি তার দ্বারা, বি বি মানে কি ভাই? দ্বারা দিয়ে কর্তৃক বি, আর হুটা হি হয়ে গেল, এটা হু কিন্তু হি হলো, কারণ কি? এই যে বি এর হু এর আগে জের আছে, জের বা ইয়া থাকলে হুটা হি হয়ে যায়, তাই বি হি তার দ্বারা। হুটা কি ভাই? তার দ্বারা, কি দ্বারা? তার দ্বারা। সে তাটা কি? সেটা হলো গিয়ে ওই যে বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি দিয়ে তোমাদের কি করছি? জান্নাতিন বাগান সমূহ। জান্নাহ, জান্নাহ গোল তা যদি হতো সিঙ্গুলার হতো জান্নাহ, তা জান্নাত এই যে তা আছে বড় তা, প্লুরাল হয়ে গেল। ক্লিয়ার? প্লুরাল। ক্লিয়ার? গার্ডেন্স। তো জান্নাতিন বাগান সমূহ। কিসের বাগান? মিন্নাখিলিন, মিন্নাখিলিন, নাখিল মানে কি ভাই? খেজুরের বাগান। ও আনাবিন এবং আঙ্গুরের বাগান। এই যে বৃষ্টির পানি দিয়ে, জাস্ট দুটো উদাহরণ দিয়েছেন আল্লাহ। তখনকার সময় খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। আর এখন আমাদের কী দেন ভাই? এই বৃষ্টির পানি দিয়ে আমরা ধানের ক্ষেত করি, গমের ক্ষেত করি, বিভিন্ন শস্য, বিভিন্ন অনেক কিছু, অনেক অনেক সবজি, সব কিছু করি ভাই এই বৃষ্টির পানি দিয়ে। সুবহানাল্লাহ। এরপর যখন আল্লাহ বলছেন লাকুম, লা মানে জন্য, আবার আসছে কুম মানে তোমাদের। লাকুম তোমাদের জন্য, ফি হা তাতে, ফি হা তাতে ওই যে গাছ হলো, গাছের কথা আল্লাহ বলছেন, খেজুরের গাছ এবং আঙ্গুরের গাছ, তাতে কি হয়? ফাওয়া কিহু, ফাওয়া কিহু মানে ফল, ফাওয়া কিহু ফল। এই যে ফাওয়া, এই যে মাঝখানে যে আলিফটা আছে, এটা হলো প্লুরালের চিহ্ন, ঠিক আছে? ফ্রুটস, ফ্রুটস ফলসমূহ, কাসিরাতুন প্রচুর, অ্যাবাউন্টান প্রচুর ফল হয় সেখানে, প্রচুর খেজুর হয় ভাই সৌদি আরবে, দেখছেন? মধ্যপ্রাচ্যে খেজুর হয়, আঙ্গুর হয়, আনার হয়, অনেক কত কিছু। এই জিনিসটা যেহেতু কোরআন নাজিল হয়েছে সেই আরবে, তখনকার সেখানকার ফল ফ্রুটস এটাই ছিল ভাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফল ফ্রুটসগুলো বারবার সামনে নিয়ে আসছে, যাতে করে সবাই বুঝতে পারে। কিন্তু সেখানে কিন্তু আমের কথা বলে না কোরআনে, কোথাও আমের কথা নাই। আমাদের দেশে যে কাঁঠালের কথা নাই, কেন? আরবে সেখানে আম কাঁঠাল হয় না। আর এগুলো হইলে তখনকার বুঝতে পারতো এটা কিসের ফল, তখনকার সমাজে এটাই হয়েছে। আর এখন যদি ভাই কোরআন নাজিল হতো, এখন কিন্তু বাংলাদেশে যদি কোরআন নাজিল হতো, হবে না জীবনে, কিন্তু যদি হয় তাহলে কিন্তু এখন আমের কথা আসবে, বাংলাদেশ ফল ফ্রুটসের কথা আসবে, আঙ্গুরের কথা আসবে, লিচুর কথা আসবে। বুঝতে পেরেছেন? জাস্ট বললাম কথার কথা, মনে কিছু করবেন না আর কি, বেদই মাফ করে দিবেন। তো ওয়া মিন হা, ওয়া মানে আর, মিন মানে হা, মিন মানে হতে বা থেকে, হা মানে ওইটা। ওইটা কি? এই যে ফল, এই যে প্রচুর ফল ফলাদি হয়, এগুলো কি করো তোমরা? তা কুলুনা, তোমরা খাও, তোমরা খাও। তা আছে লাস্টে, উনা আছে মানে তোমরা। ক্লিয়ার? তা প্লাস ভার প্লাস উনা মানে তোমরা, তাই তোমরা খাও। মূল শব্দ হলো কি ভাই? আকালা,
আকালা মানে সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে। তা আমি খাই আকুলু, তুমি খাও তাকুলু, তা তোমরা খাও তাকুলু না। জি, এই যে তাকুলু না, আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে গ্রামার পার্টে কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করছি। একটু দেখুন, আপনাদের এগুলো তো জানেন, এগুলো তো বলেছি। ইসেম বা নাউন, এটা ইসেম বা নাউন, এটা হলো গিয়ে পসেসিভ প্রোনাউন, এগুলো আপনার পারেন। এই যে সবসময় ভার্বটা নিয়ে আলোচনা করি, ভার্বের টেবিলটা হলো গিয়ে বেশ বড়। এটা তুবআসু না, এটা কীভাবে হলো দেখেন তো। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে আমরা পাই ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি এই যে টেবিলের ভিতরে যেই ফেল বা ভার্বটা পাই, আমি সরাসরি কিন্তু সেই ভার্বের রূপান্তর দেখাই না, আমি সেই ভার্বেরই সেই গ্রুপের এক্সাম্পলটা দেখাই। আপনারা নিজেরা ওইটা নিয়ে তৈরি করবেন। এই জন্য আমি কিন্তু আপনাদের ব্রেন স্টর্মিং করার জন্য, মাথা খাটানোর জন্য আমি কিন্তু এই ব্যবস্থাটা করি। যদি ফাতাহা ইয়াফতাহু হয়, সে জয় করেছে, সে জয় করে বা করবে, তাহলে সে পুনরুত্থিত করেছে। কী হবে ভাই? বা আসা, এখানে জবরের সাথে মিলাতে হবে, আবার এখানে যেভাবে আছে যেভাবে মিলাতে হবে। বা আসা সে পুনরুত্থিত করেছে, আর ইয়া বা আসু সে করে বা করবে। এখানে ইয়া বা আসু, কিন্তু এখানে পেশ আছে। তা আমি করি উব আসু, তুমি করো না, আমি করি আবা আসু, তুমি করো তাবা আসু, সে করে ইয়াবাসু। এখন আমরা করি নাবা আসু, কিন্তু এখানে তুবা আসু না। এটা হলো কি পেসিভ ভয়েস। দেখেন পেসিভ ভয়েসের নিয়ম কি? পাতাহা সে জয় করেছে বা তাকে জয় করা হয়েছে বা তার দ্বারা জয় করা হয়েছে, ফুতিহা, প্রথমে পেশ পরটা যে ফুতিহা। আর এটা যদি পেসিভ ভয়েস করা হয় তাহলে প্রথমটা হবে পেশ, এর লাস্ট পার্ট ওয়ান হবে জবর, তবে ইউফতাহু, ইউফতাহু হবে। লাস্টে জবর আছে ঠিকই আছে, কিন্তু পেস্ট হয়ে যাবে, তো ইউফতাহু। ক্লিয়ার? তাহলে এখানে কী হবে ভাই? ইউব আসু, ইউব আসু, উব আসু, তুব আসু, তুব আসু না। এই যে তুব আসু না, তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, তুব আসু না। আশা করি বুঝতে পেরেছেন। এখন কি বুঝেন না ভাই পেসিভ ভয়েসটা? না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকবেন, শুধু লেগে থাকবেন। আজ নয় কাল বুঝবেন ইনশাআল্লাহ। আর এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার ক্লাস, এটা লেখেন ইউটিউবে, এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার, দেখবেন আমার ওখানে অনেকগুলো ভিডিও আছে, ওর ভিতরে গ্রামারের এই পেসিভ ভয়েসের একটা ভিডিও আছে, সেটা দেখেন, তাহলে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবেন। জি, এবার দেখুন প্রথম একদম ভেরি ইজি, খলাক না। এই যে নাসারা গ্রুপে, নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে, তাহলে খলাকা সে সৃষ্টি করলো বা সে সৃষ্টি করেছে, ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবে। এই যে নাসারা খলাকা, তা আমরা খলাক না, আমি খলাক তু, খলাক তা তুমি, খলাক তুম তোমরা। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, তা হলো এই যে কুন্না, আমরা ছিলাম, এটা কোথায় আসলে দেখেন ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে পাই আমরা। কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। তারপরে তো সে ছিল বা সে হয়েছে, এটা কি হবে? কানা। কলা সে হয়ে যাবে কানা, সে ছিল, সে থাকবে, ইয়াকুনু সে থাকবে। এখন দেখেন কানা সে ছিল, কানু তারা ছিল, তাহলে আমি ছিলাম কুন্তু, তুমি ছিলে কুন্তা, আমরা ছিলাম কুন্না। এই যে দেখেন কুন্না, এই কুন্না মানে আমরা ছিলাম। অমা কুন্না না, আমরা ছিলাম না। জি, এরপর যখন প্রিয় মোহতারাম একদমই ভেরি ইজি, আংঝাল না, আমরা বর্ষণ করেছি। আংঝালা সে নাজিল করেছে বা বর্ষণ করেছে, ইউংজিলু সে নাজিল করে করবে। আংঝালা, আংঝাল তু, আংঝাল তা, আংঝাল না। এই যে আংঝাল না, এখান থেকে এখানে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। বাকিগুলো দেখেন, ইউংঝিলু, ইউংঝিলু, লা ইউংঝিলু, আংঝিল, লা তুংঝিল, লা তুংঝিল, মুংঝিল, ইংঝাল, ইংঝাল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম এই শব্দটা, যে
এবার কিন্তু আপনার একটা কুইজ দেই, পারবেন? চেষ্টা করেন তো। এখানে আংজালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করে বা করবে। আপনাদের বলতে হবে যে সে সংরক্ষণ করেছে, এটা কি হবে? সে সংরক্ষণ করেছে, সে সংরক্ষণ করে বা করবে। আবার বলছি, সে সংরক্ষণ করেছে, সে সংরক্ষণ করে বা করবে। ক্লিয়ার? আরেকটা লিখবেন, তা হলো তুমি সংরক্ষণ করবে। এইটা কি হবে? তিনটা, তুমি সংরক্ষণ করবে। জি, একটু মাথা খাটান, তাহলে বুঝতে পারবেন। সবশেষে দেখুন যে প্রিয় মোহতারাম, তা হলো ক্রিয়ার 1 নম্বর ভাগ 9 নম্বর দলে পাই, যেমন তাকুলুনা, দেখেন তাকুলুনা, তোমরা খাও। যেমন আখাজা সে ধরেছে, ইয়াখুজু সে ধরে বা ধরবে। তাহলে আকালা সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে। তা আমি খাই, কিটা কি হবে? আকুলু। তুমি খাও, তাকুলু। তোমরা খাও, তা প্লাস ভার্ব প্লাস উনা, তোমরা, তোমরা খাও, তাকুলুনা। এই যে তাকুলুনা, তোমরা খাও। তারা খায়, ইয়াকুলুনা, ইয়া প্লাস ভার্ব প্লাস উনা, ইয়াকুলুনা, তারা খায়। যাই হোক প্রিয় মোহতারাম, দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। তো যে কথাটা বলবো, আসলে আমাদের এই কোরআন ক্লাসের যে মূল বৈশিষ্ট্য আপনারা বুঝতে পারতেছেন, যে কালার কোড আর বাক্য গঠন কিভাবে হয়। গ্রামার বললে হয়তো খুব কঠিন মনে হবে, যে খুব গ্রামার এখানে শেখানো হয়। গ্রামার কথা শুনলে আমাদের কেমন একটা ভয় লাগে। আসলে আমি গ্রামার বলবো না, এই যে বাক্য কীভাবে গঠন হচ্ছে, বাক্যের গঠনটা, বাক্যের যে রূপান্তরটা, হ্যাঁ, কীভাবে একটা নেগেটিভ সেন্টেন্স হচ্ছে, কীভাবে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে। এখন তো আপনাদের কাছে আমার মনে হয় যে খুব ইজি লাগতেছে নাকি? ঠিক না? অবশ্যই ইজি লাগবে। আর যারা এখনও ইজি লাগতেছে না, আমি বারবার বলি ভাই টেনশন করবেন না, একটু লেগে থাকেন কয়েকদিন, আজ না হয় কাল বুঝবেন ইনশাল্লাহ। যারা এভাবে এখন বুঝতেছেন কিছু, তাদের কিন্তু প্রথমত একটু কেমন যেন লাগছিল আমার মনে হয়। তা এখন হয়তো আপনাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে। তাই ইনশাল্লাহ লেগে থাকেন ভাই। আমাদের এই ক্লাস নিয়ে অনেক পরিকল্পনা আছে, আস্তে 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 গুটি গুটি করে আগাচ্ছি। আমাদের সেই কালার কোডেড কোরআনের কাজ চলছে। আপনারা কেউ আমাকে তাড়াহুড়ো করবেন না ভাই, হ্যাঁ। কিন্তু অনেক মাঝে মাঝে বেশ হোঁচট খেতে হয়, আগাতে হয়, কারণ অনেক নিজের কাজ তো অন্যকে দিয়ে করাতে হয়, অনেক ভুল ত্রুটি হচ্ছে, আবার সেটাই হচ্ছে, এরকম আগাচ্ছি। আমি চাচ্ছি যে, কেননা এটা কী বলবেন, কোরআন প্রিন্ট, এই প্রিন্ট যদি আপনার কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, ভাই ছাড়বে না কিন্তু আমাদেরকে, যে এই ভুলটা নিয়ে পুরো আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে ধীরে 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 আলেম ওলামারা যারা আছেন ওনাদের সহযোগিতায় কোরআনের প্রিন্ট কাজটা করছি। আর যে এই যে ক্লাসে যে আপনাদের সাথে কথা বলছি বা আপনাদের সাথে এই ক্লাসটা বোঝানোর চেষ্টা করছি, এখানে হয়তো টুকটাক ভুল হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। এ নিয়ে হয়তো আপনারা তেমন কিছু হয়তো আমাকে বলবেন না, হয়তো স্লিপ অফ টাং বা অন্য কোনোভাবে হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু যেটা কোরআনের প্রিন্ট, ওখানে তো যদি ভুল ত্রুটি হয়, এটা তো অনেক রেকর্ডের জিনিস হয়ে থাকবে। যাই জন্য আমরা ওটাও চালাচ্ছি। আর যেটা আপনাদেরকে বলেছি যে ইনশাল্লাহ আমাদের একটা পরিকল্পনা আছে, আমাদের কোরআন এইস একটা গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্র হবে ইনশাল্লাহ। তার প্রাথমিক আপনার কাজগুলো আমরা শুরু করেছি, আস্তে আস্তে হচ্ছে, ইনশাল্লাহ হবে। আপনারা সবাই সেই প্রশিক্ষণ কেন্দ্র বা সেই গবেষণা কেন্দ্রে যোগাযোগ থাকবে, আপনাদের সবাই এটা ওখানে কানেকশন রাখবেন। সবাই যে যেখানে থাকেন দূর দূরান্তে ওই প্রশিক্ষণ বা আমাদের গবেষণা কেন্দ্রের সাথে কানেকশন রাখবেন, যাতে করে আমরা আমাদের সেই কাজগুলো এগিয়ে নিতে পারি। আপনার আমার প্রত্যেকের লক্ষ্য কিন্তু একটাই, কি সেই লক্ষ্য? আল্লাহর ক্ষমা, ক্ষমা ক্ষমা ক্ষমা। আমরা কি উপায়ে আল্লাহর ক্ষমা পেতে পারি সেটাই আমরা চেষ্টা করব, আমাদের জান এবং মাল দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।